হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আলিফকের পৃথিবীতে ওয়েলকাম। আজকে 10ই মহরম উপলক্ষে বাসার মধ্যে অনেক কিছু খাবারের আয়োজন করা হলো। হ্যাঁ, এটি শোকের মাস, সো ফাতিয়া দেয়া হচ্ছে। ফাতিয়া দিয়েই তো সবাইকে হচ্ছে যতটুকু পারে প্রত্যেকজন মুসলমানরা বলতে হচ্ছে সবাই যারাই করতেছে আর কি, সো কম বেশি সবাই ঘরের মধ্যে ফাতিয়া দিচ্ছে এবং মানুষদেরকেও খাওয়াচ্ছে। সো আমাদের বাসায়ও তার ব্যতিক্রম নয়। আজকের ব্লগটি সম্পূর্ণ না টেনে যদি দেখেন তাইলে বুঝতে পারবেন কি কি হয়েছে এবং মহরম উপলক্ষে কি কি করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আলিফকের পৃথিবীতে ওয়েলকাম। সো ঘুম থেকে উঠে গেলাম আমি, আর 10ই মহরম উপলক্ষে বাসার মধ্যে আজকে রান্নার অনেক কিছু আয়োজন করা হবে, ফাতিয়া দেওয়া হবে, যার কারণে সবাইকে গরিবদেরকে যতটুকু পারা সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে তার মধ্যে দেওয়া হবে। আর দেখতে পারতেছেন ঘুম থেকে যেহেতু উঠছি সকালে, তো বাইরের পরিবেশটা এমনই ছিল। আর বৃষ্টি যেহেতু পড়ার পূর্ব মুহূর্তে যেহেতু আমি আপনাদেরকে ভিডিওটা করতেছি, যার কারণে আরও খুবই সুন্দর, তাই ভাবলাম আমি আপনাদেরকে দেখাবো, যার কারণে দেখানো সব কিছু। আর বৃষ্টি পড়ার পূর্ব মুহূর্তে যেহেতু, যার কারণে খুবই সুন্দর লাগছে, এই যে দেখতে পারতেছেন। আর ফাতিয়া যেহেতু দেয়া হবে তাই ভাবলাম ঘুম থেকে একটু আর্লি উঠি, আপনাদেরকে সব কিছু দেখাই কিভাবে করা হয় এবং কি কি করা হচ্ছে আমাদের বাসায়। সো আপনাদের কাছে সব কিছু শেয়ার করার জন্যই মূলত আমি উঠছি এবং উঠে ঘুম থেকে দেখাচ্ছি সব কিছু। এই যে দেখতে পারতেছেন যা যা মশলা আইটেম থাকে রান্নার কাজে যা যা লাগে, সো ওই সব মশলা আইটেম ছিল হচ্ছে আমাদের বাসার মধ্যে। সো এইসব দিয়ে রান্না করা হবে, যার কারণে মশলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই। আর আজকে তো খুবই শোকের দিন। আজকে আমাদের জন্য হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যাই করলো তা সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে এবং মনে থাকার কথা। আর এটা একটা মানবতার বলতে হচ্ছে আমাদের জন্য যে উনি আত্মত্যাগ দিলেন সেটা ভুলার নয়। আর পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু। এই যে চপিং করা হয়ে গেল সব কিছু, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে এক্সেট্রা আইটেম। আর আপনাদেরকে সো দেখাচ্ছি আর কি। আর আজকে বৃষ্টি পড়ছে বেশি, আবার থামছেও। তো সকালে যেহেতু উঠছি যার কারণে এখন তেমন বৃষ্টি পড়ছে না। আর এই যে দেখতে পারতেছেন সব কিছু দেখাচ্ছি, ডাল করা হবে, যার কারণে সব কিছু হচ্ছে আগে থেকে করা হচ্ছে। তারপর সত্তর দানা যেগুলো আছে, যেগুলো দিয়ে খিচুড়ি করা হবে ফাতিয়া দিয়ে, সেগুলো। তারপর পটলের দুরুস, যেটা হচ্ছে অথেন্টিক চিটাগংয়ের মধ্যে বেশিরভাগ করা হয়, সো ওইটাও করা হবে। তারপর হচ্ছে কোয়াপের মাংসও নেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি সেটাও। আজকে তো খাবার আইটেম অনেক ভালোই আছে, সো আপনাদেরকে দেখাবো। আর দেখতেছেনই সব কিছু ভালো করে। আর আমি ভাবলাম উঠি সকালে, সো উঠে গেছি। প্রতিদিন তো সকাল 6টা বাজে উঠি না, যেটা সত্যি কথা বলতে কি 7টার দিকে উঠি, কিন্তু আজকে আরও 1 ঘন্টা আগে উঠে গেলাম। আর সব কিছু ডিমগুলো হচ্ছে বয়েল করা হচ্ছে পানিতে, আর কাঁচা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে সব কিছু হচ্ছে দেয়া হচ্ছে, সব কিছু মরিচ থেকে শুরু করে সব কিছু। আর আপনাদেরকে আমি সব দেখাচ্ছি ধাপে ধাপে। সো মশলা দেওয়া হচ্ছে, এগুলোতে হচ্ছে ভাত, যেটা হচ্ছে 70 দানা যেটা দিয়েছে সেটা দিয়ে ভাত রান্না করা হবে মূলত সেটার জন্য। আর পাশাপাশি মুগ ডালও করে ফেলা হবে। সো সকালে উঠে সবাই রান্না করে ফেলতেছে, দেখতে পারতেছেন মশলা আইটেমসগুলো দেওয়া হচ্ছে সব কিছু। আর ডালের সম্পূর্ণ সব মশলা এবং আলু এবং ডাল দিয়ে পানি দিয়ে সব কিছু করা হচ্ছে এবং প্রায় হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য চুলার মধ্যে যেহেতু আছে সিদ্ধ হচ্ছে ভালো করে। সাথে সাথে দেখতেছি পটলের দুরুস যেটা আছে সেটা রান্নার প্রসেসিংও শুরু হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে হচ্ছে কোয়াবের মাংস সবগুলো ভালো করে হচ্ছে মিক্স করা হচ্ছে ভালো করে একটার সাথে একটা। তারপর হচ্ছে পটলের মধ্যে সবগুলো ঢুকানো হবে, তারপরে হয়ে যাবে পটলের দুরুস। কিন্তু তার আগে যা যা প্রসেস, যেমন মশলা দেওয়া হলো, তারপর হচ্ছে হলুদ দেওয়া হলো, তারপর হচ্ছে এক্সট্রা মশলা দেওয়া হলো। এক একজনের করে এক এক রকম দিয়ে যেসব মশলা দেওয়া হয় সেসব মশলা দিয়েও দিতে পারেন আপনারা। আর হলুদ দিতে হবে, মরিচ মেবি দিছে, সো এসব তো সব কিছু দিতেই হবে। তারপর এগুলো সবগুলো মিক্সার করা হবে। যদি মশলা আপনাদের থেকে যেটাই আপনাদের সুবিধা অনুযায়ী যা যা থাকে সেই অনুযায়ী মশলা দিতে হবে। আমাদের এখানে তো অনেক রকমের মশলাই দেওয়া হচ্ছে, সো এটা হচ্ছে নিজেদের ব্যক্তিগত হচ্ছে রুচির উপর, যার থেকে যেটা যেমন স্বাদ লাগে তেমন। সো সব কিছু দেওয়া হচ্ছে এবং পটলের মধ্যে সব কিছু হচ্ছে ভালো করে ঢুকানো হচ্ছে। আর ভালো করে ঢুকাবার পর সেগুলোকে আবার হচ্ছে তেলে ভাজা হবে, যার আগে সব কিছু ভালো করে ঢুকানো হচ্ছে। যে দেখতে পারতেছেন খুবই ইজি, পটল থেকে হচ্ছে পটলের দুরুসটা বানানো হচ্ছে সবচেয়ে ইজি। আর আমার থেকে লাগতেছে
কারণ দেখতেছি যেহেতু আমি তো আর বানাচ্ছি না, যার কারণে বুঝতেছি না। ধাপে ধাপে সবগুলো রেডি হচ্ছে পটলের দুরুসগুলো। এই যে দেখতে পারতেছেন মশলাগুলো পেঁয়াজগুলো দিয়ে মিক্সিং করে প্রথমে করা হলো, তারপর একটার পর একটা ধাপে ধাপে সব কিছু করা হচ্ছে। আর ঢুকানো সবগুলো শেষ পটলের দুরুসের মধ্যে। আর এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ রেডি হয়ে যাচ্ছে এবং হয়েই গেল সব কিছু। পটলের দুরুস প্রায় আরও কয়েকটা বাকি ছিল। সো সবগুলো ধাপে ধাপে করার পর প্রসেসিং শুরু হয়ে গেছে এবং পটলের দুরুস হচ্ছে চুলার মধ্যে দেওয়া হলো একটার পর একটা তেলের উপর। গরম তেল যেহেতু গরম করে তারপর পটলগুলো একটার পর একটা দেওয়া হচ্ছে সব কিছু, যার মধ্যে হচ্ছে সবগুলোতে কাবের মাংস হচ্ছে ভিতরের মধ্যে ঢুকানো হলো। আর সেইগুলো ভালো করে ততক্ষণই রান্না করবে যতক্ষণ পুরা পটলটা কালো না হয়ে যায়, বলতে হচ্ছে তেলে ভাজা না হয়ে যায়, কালো বলছি আমি। সো ভালো করে করা হচ্ছে সিদ্ধ, যতক্ষণ না হয় সম্পূর্ণ রেডি ততক্ষণ তো করতে হবে। ভিতর থেকে সিদ্ধ হয়ে সম্পূর্ণ হচ্ছে অয়েলি হয়ে তেলে তেলে দেখতে পারতেছেন কালো হয়ে যাচ্ছে, হালকা হচ্ছে মানে ফ্রাই হয়ে যাচ্ছে। মূলত ফ্রাই হয়ে যেহেতু হয়ে যাবে, যখন হয়ে যাবে তখন মনে করবেন হয়ে গেছে। পটলের দুরুস করা সবচেয়ে হচ্ছে ইজি এবং সহজ রেসিপি। আর পাশাপাশি এখন সত্তর দানা দিয়ে হচ্ছে যেটা হচ্ছে খিচুড়ি করা হবে ফাতিহার জন্য, সেটা সম্পূর্ণ রেডি করা হচ্ছে। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হচ্ছে ভালো করে। সো ভালো করে পেঁয়াজ দিয়ে যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর হলুদ দেওয়া হচ্ছে, তারপর কষানো হচ্ছে ভালো করে। যেহেতু ভালো করে যদি না কষে তাহলে জিনিসটা তো ভালো করে হয়ে উঠবে না, যার কারণে ভালো করে কষানো হচ্ছে। তারপর সাথে মরিচও দেওয়া হচ্ছে এখন, আর মশলাও দেওয়া হচ্ছে ভালো করে। সরি, মরিচটা তেমন দেয় নাই, হলুদই দিয়েছিল। আর মশলা দেওয়া হচ্ছে, কাঁচামরিচ দিচ্ছে। তারপর যেটা সত্তর দানা ছিল সেগুলো সবগুলো ভালো করে ধোয়া হচ্ছে, কারণ বীজাণু তো দেওয়া হয়েছিল, তারপর সেগুলো বড় হয়ে গেছিলো। তারপর সবগুলো দেওয়া হলো হচ্ছে হাঁড়ির মধ্যে। দেখতে পারতেছেন ভালো করে ডালগুলো সহ যেহেতু কষিয়ে উঠছে হচ্ছে পেঁয়াজ, তারপর মশলাগুলো সবগুলো যেহেতু কষি হচ্ছে, যার কারণে সম্পূর্ণ কম্বাইন করে এগুলো মিক্সিং করা হচ্ছে ভালো করে। আর তারপর চালও ধুয়ে ফেলা হচ্ছে, চালও পরিষ্কার করে ধোয়া হবে। তারপরই সবগুলো হচ্ছে যেটা হচ্ছে ডাল আর মশলা সব কিছু যেটা কষানো হলো সেখানের মধ্যে দেওয়া হচ্ছে। যে দেখতে পারতেছেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এক একজনের ঘরে এক এক রকম করে করে, আমাদের বাসায় তো এভাবে খিচুড়ি রান্না করা হয়। সো আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি যেভাবে রান্না হচ্ছে, আর যথেষ্ট মজা হবে ইনশাল্লাহ, খেলেই বুঝতে পারবো। সো আগে দেখি। সো পানি দেওয়া হচ্ছে, যতটুকু ভাত থাকবে তার দ্বিগুণ পানি দিতে হয় হচ্ছে। মূলত খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, যেটাই করা হয় ভাতের ক্ষেত্রে। এখন পেঁয়াজ দিয়ে বেরেস্তা করা হবে সম্পূর্ণ সুন্দর করে। এই যে দেখতে পারতেছেন পেঁয়াজের বেরেস্তাটা আমার খুব ভালো লাগে যখন করা হয়, ঘ্রাণটাও খুব সেই লাগে। পাশাপাশি একটু একটু করে নিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু খাই নাই বিকজ এসব দেওয়া হবে। আর যে দেখতে পারতেছেন ততক্ষণই করা হবে যতক্ষণ না হচ্ছে ইয়ালো আবরণ করা হচ্ছে, ততক্ষণ করে করা হবে। সো দেখতে পারতেছেন ভালো করে পেঁয়াজগুলো কিভাবে করা হচ্ছে মিক্সিং, যতক্ষণ না হচ্ছে ভালো করে একটা হচ্ছে ব্রাউন কালারের শেপ আসবে। এই যে দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালারের শেপে রূপান্তরিত হচ্ছে। সো সেটা সবগুলো নেওয়া হচ্ছে। তারপর কাবের মাংসগুলো ভাজা হচ্ছে। এই কাবের মাংসগুলো কুরবানির পরপর খেতে যে সেই লেভেলের মজা লাগে। সো এই যে দেখতে পাচ্ছেন ভালো করে ভাজা হচ্ছে, সেগুলো সবগুলো হচ্ছে মূলত খিচুড়ি ভাতের মধ্যে দিবে। আবার আলাদা করেও কাবের মাংস মূলত রান্না করা হবে। এই যে দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেল, ভাতের উপর কাবের মাংসগুলো দিয়ে ফেলা হলো। সো দেখতে খুবই সুন্দর লাগতেছে, সেগুলো খেতেও ইনশাল্লাহ মজা হবে। পাশাপাশি দেখতেছি গরুর মাংসের মধ্যে মশলা, মরিচ, হলুদ এবং হচ্ছে লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে গরুর মাংস রান্না করা হচ্ছে ভালো করে। সেগুলো কম্বাইন করে মিক্সিং করে সেগুলো সবগুলো চুলার মধ্যে তেল সহ দিয়ে রান্না করা হচ্ছে। পাশাপাশি দেখতেছি মুগ ডালটাও যেটা আলু দিয়ে করা হচ্ছিল গরুর হাড় দিয়ে, সেটাও প্রায় রেডি হয়ে আসছে। সো ভালো করে সেগুলো সিদ্ধ হয়ে বলতে হচ্ছে একটা ভালো করে কম্বাইন্ড হচ্ছে। সো যেটা খেতেই মজা লাগবে, যখন খাবো তখন বুঝবো। দেখি আর পাশাপাশি কতক্ষণ লাগে হতে, আর আপনাদেরকেও দেখায় দেখলেনি খুব ইজি এসব করা, এত কষ্টকরও নাই আর কঠিনও নাই করতে। তার মধ্যে দেখতেছি এখন ডিমের কুরমা, যেটা আমার সবচেয়ে ফেভারিট। কুরমা জাতীয় জিনিসই আমার ফেভারিট, যেই রকমই কুরমা হোক সেটা। সো ডিমের কুরমা করা হচ্ছে, তার আগে ডিমগুলো ভাজা করা হচ্ছে ভালো করে হচ্ছে তেলের মধ্যে। যেহেতু ডিমের কুরমা করা হবে তার জন্য এখন তেলের মধ্যে হাঁড়ির মধ্যে হচ্ছে তেল দেওয়া হবে। এই যে দেখতে পারতেছেন তেল দিছে, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে এক্সেট্রা আইটেম যেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হবে ভালো করে। সেগুলো কাঁচামরিচ দিয়ে এবং মশলা দিয়ে সেগুলো সবগুলো ভালো করে মিক্স করা হচ্ছে।
মিক্সিং করে যখন ভালো করে একটা কম্বাইন শেপে আসবে ভালো করে, তারপরেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হালকা পানিও দিয়ে ফেলা হয়েছে তার মধ্যে, ভালো করে যখন সিদ্ধ হয়ে আসছে ভালো করে কষানো হচ্ছে, মূলত লবণ দেওয়া হচ্ছে তখন। আর ভালো করে যখন কষানো হয়ে যাচ্ছে তারপর সেখানে ডিম দেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন ভালো করে নাড়ানো হচ্ছে। তারপর হচ্ছে দুধ দিয়ে পানি দিয়ানো হবে, দুধ আর পানি দেওয়া হবে এখন, তারপরেই তো হবে, তার আগে তো হবে না। এই যে দেখতে পাচ্ছেন দুধ দেওয়া হয়েছে সম্পূর্ণ এবং দুধ দিয়ে করে ফেলা হচ্ছে ডিমের কুরমা। সো ডিমের কুরমা করা বেশি কঠিন না, দুধ দিয়ে করলে সবচেয়ে ইজি। সো দুধ দিয়েই করছে আমাদের বাসায় ডিমের কুরমা, পানি আর হালকা দুধ দিয়ে অনেকে করে। সো এক একজনের করে তো এক এক রকম নিয়মেই করে, আমাদের বাসায় তো এভাবে করেছে, আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি যেভাবে করা হচ্ছে মূলত সেভাবে। এই যে দেখতে পাচ্ছেন ডিমের কুরমাও সম্পূর্ণ রেডি হয়ে গেল। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন গরুর মাংস যেহেতু চুলার মধ্যে দেওয়া হলো সেটাও প্রায় হয়ে আসছে, সেটা হয়ে গেলে সেটা আপনাদেরকে দেখাবো। সো দেখতে পাচ্ছেন তার মধ্যে এখন চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করতেছে, যার কারণে চিকেন ফ্রাই খাবো। মুরগির রেজালাও খেতে পারতাম বা অন্য কিছু দুরুসও করতে পারতাম, কিন্তু এবার সেটা খাওয়ার ইচ্ছা ছিল না আজকে। এবার ভাবলাম সামথিং ডিফারেন্ট করিস, যার কারণে হচ্ছে এবার হচ্ছে মূলত চিকেন ফ্রাই করা হবে, যার কারণে মশলা, তারপর কাঁচামরিচ, তারপর হচ্ছে হলুদ, কর্নফ্লাওয়ার দিয়ে সবকিছু দিয়ে ভালো করে মেরিনেট করা হচ্ছে। মেরিনেট করে ফেলার পর হচ্ছে সবকিছু, তারপর হচ্ছে তেলের মধ্যে হচ্ছে দেওয়া হচ্ছে, গরম তেলের মধ্যে তেল প্রথমে গরম করে তারপর সবগুলো ভাজা হচ্ছে ভালো করে, যেহেতু চিকেন ফ্রাই করা হবে যার কারণে এভাবেই তো করতে হবে। সো দেখতেই পাচ্ছেন যেভাবে করা হচ্ছে সব কিছু একটার পর একটা দেওয়া হচ্ছে, খুবই ইজি। চিকেন ফ্রাই করা তো কঠিন না, কিন্তু ক্রাঞ্চি যদি না হয় তাহলে মজা লাগে না, তাই ভালো করে দেখতে হবে। যতক্ষণ না ক্রাঞ্চি হচ্ছে ততক্ষণই পারফেক্টলি এগুলো সবগুলো হচ্ছে ভাজতে হবে, তারপরই বুঝতে পারবেন, তাইলেই খেতে মজা লাগবে। তারপর অনেকে বেসন দিয়েও করতে পারে, বেসন দিয়ে করলে আরও বেশি ক্রাঞ্চি হয়। পাশাপাশি বিস্কিট, যেটা হচ্ছে বেলা বিস্কিট বলেন, অন্য বিস্কিটের গুঁড়ি যেটা আছে সেগুলো দিয়ে, গুঁড়াগুলো দিয়ে মূলত হচ্ছে মিক্সিং করে করতে পারেন। মূলত যত ভালো করে ক্রাঞ্চি হবে তত বেশি মজা হবে, যদি ক্রাঞ্চি ভালো করে না হয় তাইলে মজা তো হবে না। চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে তো এভাবে ক্রাঞ্চি করতে হবে। তার মধ্যে দেখতেছি চুলার মধ্যে কোয়াবের মাংসগুলো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে, তারপর হলুদ দিয়ে, তারপর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজা হচ্ছে। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ধরেই ভালো করে সেগুলো হচ্ছে ভালো করে হিট দেওয়া হবে, যতক্ষণ না ভালো করে কষানো হয়ে সেগুলো সবগুলো ভালো করে ফ্রাই করা হচ্ছে। এক একজনের বাসায় এক এক রকম করে হচ্ছে কোয়াবের মাংসগুলো ফ্রাই করা হয়, আমাদের বাসায় এভাবে করা হয়। অনেকে আলু দিয়েও করতে পারে, অনেকে এমনও করতে পারে, এক একজনের বাসায় যাদের থেকে যেভাবে লাগে। সো হয়ে গেল কোয়াবের মাংস রেডি। পাশাপাশি দেখতে পারতেছেন হচ্ছে খিচুড়ি ভাতও রেডি সম্পূর্ণ, মাশাল্লাহ তাবারাকাল্লাহ। পাশাপাশি হচ্ছে ডিমের কুরমাও রেডি সম্পূর্ণ, দেখতে পারতেছেন কিভাবে হলো। ভালো করে একটা গ্রেভি যদি ভালো করে না হয় তাহলে মজা লাগে না, গ্রেভি ভালো করে হতে হবে। পাশাপাশি হচ্ছে চিকেন ফ্রাইও করা হলো, দেখতে পারতেছেন। তারপর হচ্ছে মুগ ডালও করা হলো, মুগ ডালটা ঝোল করা হয়েছে, মূলত ঝোল ছাড়া আমরা কেউ খেতে পারি না। গরুর মাংস দেখতেই পাচ্ছেন, গরুর মাংস রান্না করা হলো। পাশাপাশি হচ্ছে কাবের মাংসতে যেহেতু হচ্ছে ফ্রাই করে করা হলো, তাই যার কারণে গরুর মাংসটাকে সেভাবে ফ্রাই করে করা হয় না, একটু হালকা ঝোল করে করা হয়েছে। আর পাশাপাশি পটলের দুরুসও যেটা ছিল সেটা এইভাবে হয়ে গেছিলো, যে দেখতে পারতেছেন। সো আমি সব কিছু নিয়ে নিসি ভাত খাবো ইনশাল্লাহ। সো আপনাদেরকেও দেখাবো কি কেমন হয়েছে রান্না এবং মজা কতটুকু হয়েছে, সব কিছু আমি একটু করে নিলাম, কারণ অত বেশি তো আর খেতে পারবো না। আর দেখতেছি এখন ট্রাই করে দেখি, বিসমিল্লাহ করে খাচ্ছি। সো সব কিছু নিয়ে মিক্সিং করে খাবো আর আপনাদেরকে জানাবো। যথেষ্ট মজা হলো, এক একটার ফ্লেভার এক এক রকম মজা হয়েছে মাশাল্লাহ। তো গাইস বিকাল হয়ে গেল, আর আমার ফুফাতো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকেও মহরম উপলক্ষে কিছু জিনিস রান্না করে পাঠালো সবার কাছে। সো আমাদের বাসায়ও সেগুলো দিছে। সো দেখতে পারতেছেন মুরগির রেজালা ছিল, ডিম ছিল, তারপর হচ্ছে কুরমা ছিল, হচ্ছে ছাগলের আলু সহ ছিল, আর পোলাও ভাত ছিল। আর এগুলোই ছিল মূলত, আপনাদেরকে আমি ভাবলাম দেখাবো সবগুলো। সো আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু দেখাচ্ছি। মহরমের মধ্যে সবার বাসার মধ্যে খাবার যায়ও, আবার মানুষের বাসা থেকে খাবার আসেও, এটা একটা হচ্ছে গুড থিংসও বলতে পারেন, এই আর কি। সো রাতে আমি পাঞ্জাবি পরে হচ্ছে রেডি হয়ে গেলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে হচ্ছে শেষ মাহফিল হবে। সো দেখতে পারতেছেন মসজিদে খুব সুন্দর করে সাজসজ্জা করা হয়েছে। সো আপনাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি। আমাদের মসজিদে সম্পূর্ণ সব কিছু হচ্ছে মহরম বলেন, শবে বরাত বলেন, শব মেহেরাজ বলেন, তারপর হচ্ছে রবিউল আওয়াল বলেন, এসব উপলক্ষে খুব সুন্দর করে সাজসজ্জা করা হয় আমাদের মসজিদে, এবং মাহফিলও করা হয়, যার কারণে আমাদের মসজিদে
ইমাম হুজুর হচ্ছে খুতবা দিচ্ছেন এবং বিভিন্ন হচ্ছে জিনিস বলতেছেন যা হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য মুসলমানদের। সো এসব শুনছিলাম আর হচ্ছে আপনাদেরকেও দেখালাম। সো মহরমটা এভাবেই কাটলো, আজকে যথেষ্ট হচ্ছে সুন্দর করেই কাটলো। পাশাপাশি মহরম তো খুব আত্মত্যাগের, একটা গ্লানির আর একটা দুঃখের দিন। সো আমরা তো হচ্ছে হজরত ইমাম হুসাইনের মতো তো 3-4 দিন তো উপবাস থাকতে পারছি না, তারপরেও ওনার নামে এবং ফাতিহা দেয়া হচ্ছে সুন্দর করে। আমরা সবাই আজকের দিনটি যাতে শিক্ষা নিই এই দিনটি থেকে মূলত। পাশাপাশি এই আর কি। আজকের ব্লগটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব